ফ্রেন্ডস, কালকে ছিল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী উপলক্ষে অনিষ্কা কিন্তু তার দাদুকে দিল জামাই ষষ্ঠী। এক অভিনব জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হলো আমাদের বাড়িতে। দাদুর সাথে কিন্তু অনিষ্কা করলো খুব, দেখতেই পাচ্ছ, পাখা দিয়ে হাওয়া করা। আর ইনি হচ্ছেন দাদুর শালি, যিনি দাদুকে ধান দুব্য দিয়ে মানে ওই আর কি অভিনন্দন জানাচ্ছেন জামাই ষষ্ঠী উপলক্ষে। আর খাবার দাবারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট মাসিই করেছিল, মানে এই যিনি মাসি, মানে দাদুর, অনিষ্কার দাদুর যিনি শালি, উনি সমস্ত করেছিলেন। আর সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিল হচ্ছে অনিষ্কা। তোমরা দেখতেই পাচ্ছ কনস্ট্যান্টলি পাখা দিয়ে হাওয়া করে যাচ্ছে। কি যে ও কাল আনন্দে ছিল, সকাল থেকে ওর দাদুর জন্য কি আনবে না আনবে বিভিন্ন রকম আমরা রান্না বান্না করেছিলাম, মানে আমরা করিনি, সবই মাসি করেছে। সেখানে মাছ ছিল, বেগুন ভাজা আমি করেছি, আর ছিল পটল ভাজা, আর ছিল আলু ভাজা, ছিল আম। আর যেহেতু বৃষ্টি শুরু হয়ে যায় তার জন্য কিন্তু আমরা আর মিষ্টি আনতে যেতে পারিনি, তো মিষ্টির জায়গায় অনিষ্কা করেছিল কাজু, দই আর একটা ফ্রুটি। আর আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম, যেহেতু এই বছর মানে অনিষ্কা দাদুকে জামাই ষষ্ঠী পালন করাচ্ছে। অন্যান্যবার কিন্তু দাদু তার নিজের মানে শ্বশুরবাড়িতে গিয়েই জামাই ষষ্ঠী পালন করে, কিন্তু এবছর একটা অভিনব জামাই ষষ্ঠী হচ্ছে। শ্বশুরবাড়ির লোকেরা এখানেই এসে জামাই ষষ্ঠী করেছে, এবং বাবা মানে আমাদের শ্বশুর মশাই, যেটা অনিষ্কার দাদু যিনি, ওনাকে বিভিন্ন রকম খাবার দাবার দিয়ে অনিষ্কা কিন্তু খুব ভালোভাবে জামাই ষষ্ঠী পালন করলো। আর সাজুক গুজুক করে সেও কিন্তু ভালো খাওয়া দাওয়া করলো। খুব মজা করলাম আমরা কালকে, দারুণ আনন্দ হলো। আর এরকমই যেন প্রতিটা বছর আমরা জামাই ষষ্ঠী পালন করতে পারি, সেই রকমই একটা উচ্ছ্বাস নিয়ে আজকের ব্লগ শেষ করছি। আর এইভাবেই যেন অনিষ্কা সবসময় আমাদের প্রিয় একজন হয়ে থাকে, সবসময় যেন আমাদেরকে এইভাবে আনন্দ দিতে থাকে, এটাই কিন্তু কাম্য। আর শুধু দাদুই নয়, ঠাম্মা, আমি সবাই মিলে কিন্তু, এই যে অনিষ্কার ঠাম্মা, সবাই মিলে কিন্তু আমরা খুব কালকে খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। খাওয়া দাওয়া বিশেষ কিছুই নয়, ওই মাছের ঝোল ভাত। বাট এই যে আনন্দটা, একটা ছোট্ট মানুষ যে সেলিব্রেট করলো জামাই ষষ্ঠী, এই আনন্দটা, এই যে কিছুক্ষণ আমরা সবাই একসাথে একই পরিবারের মানে সবাই এক জায়গায় সমবেত হলাম, আর খুব অনেক কিছু বকবক হলো, উলু দেওয়া হলো, ধান দেওয়া হলো মাথায়, এই যে একটা অন্যরকম একটা মানে সিচুয়েশন তৈরি হলো, এই যে একটা অ্যাম্বিয়েন্স তৈরি হলো, এইগুলোই হচ্ছে ওয়ার্থি বন্ধুরা। বিশাল কিছু খাওয়া দাওয়া, প্রচুর পঞ্চব্যঞ্জন, সেগুলো তো সবাই করে থাকে, কিন্তু ভালোবাসা সেটার কোনো মূল্য হয় না, সেটা কিন্তু হয় ভর্তি। আর এত আনন্দ হয়েছে মনে হচ্ছিল ভাংড়া নাচি। তো অনিষ্কার কিন্তু কালকের দিনটা দুর্দান্ত হয়েছিল, তাড়াহুড়ো করে পড়াশুনো করে কিন্তু দাদুর এই অনুষ্ঠানটা সেলিব্রেট করতে হচ্ছে। আর সব থেকে হাস্যকর ব্যাপার এই হচ্ছে যে মিষ্টিকেও রিপ্লেস করেছে কাজু বাদাম, দই আর ফ্রুটি দিয়ে। এর থেকে হাস্যকর আর কি হতে পারে? দই সেটা তো এতটাই কম। যাই হোক, আনন্দটা বড়, মানুষের অনুভূতিটা বড়, কি বলো বন্ধুরা? আজকের জামাই ষষ্ঠী তোমাদের কেমন লাগলো বলো? যদি তোমাদের এই জামাই ষষ্ঠীর আমাদের এই ব্লগটা ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলকে করছো আর কিছু অনেক বেশি লাইক, আর এরকমই অনেকটা বাটারফ্লাইয়ের সাথে জুড়ে থাকার জন্য আর বেশি বেশি করে লাইক দেওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আর ম্যাঙ্গোটা কেমন করে কেটেছে সেটা একবার দেখে নিতে পারো। সুন্দর করে যেরকম অ্যাডভার্টাইজে থাকে না, বেশ সুন্দর করে স্কোয়ার স্কোয়ার করে ম্যাঙ্গোটা গোটা থাকে, বাট ওর মধ্যে স্কোয়ার স্কোয়ার করে কাটা হয়, সেইভাবেই কিন্তু কেটে এই জিনিসটা করা উচিত। বাই বাই।